মানে কোনো কিছুই নাই, সবকিছু জ্বলে গেছে। তার প্রিয় বন্ধুরা, আমি এখন যেখানে আসছি এটা গতকালকে এক অসহায় পরিবারে দেখেন আগুন লেগে পুরা যে তার যে বাড়িটা আছে, বাসাটা আছে, সম্পূর্ণ বাসাটা জ্বলে শেষ হয়ে গেছে। তো আসলে খুব মর্মান্তিক একটা ঘটনা। মানে কোনো কিছুই নাই, সবকিছু জ্বলে গেছে। তারা যে থাকবে, থাকার যে একটা ঠাঁই সেটাও কিন্তু নাই, সবকিছু জ্বলে শেষ হয়ে গেছে। কিন্তু শুধু এখানে এটা রান্নাঘর নাকি, শুধু রান্নাঘরটা রয়েছে। তার মানে যে বর্তমান যে তারা খাওয়া দাওয়া করবে, একটা যে জীবন যাপন করবে, সবকিছু জ্বলে শেষ হয়ে গেছে। এই দেখুন এখানে সম্ভবত খাট ছিল। চাল ছিল, চালগুলো এলাকাবাসী দেখার জন্য আসছে। এটা কটার সময় ঘটনা? কালকে দুইটা। কিভাবে শুরু হয়েছে? এটা কারেন্ট থেকে আগুনটা লাগছে, ফায়ার করছে হয়তো। কারেন্ট থেকে? বাসা কেউ ছিল না? বাসা ছিল না, ছোট ছেলে ছিল। ছোট ছেলে? উনি কি করেন? একটু মনে হয় যে প্রতিবন্ধী সাইজের। মানে যার যে বাসাটা, উনি কি করে? ভ্যান চালায়। ভ্যান চালায়। ওনার ছেলে মেয়ে কয়টা? তিনটা। দুইটা ছেলে একটা মেয়ে। ও, জায়গা জমি কি আছে? জায়গা জমিনে ভ্যান চালায়, মাটি মুটি পট ফট নেয় আর কি। মানে ভ্যান চালায়, মানুষের কিছু মাটি গুটি কিছু কভার কট নেওয়া আছে, এগুলো আবার পানি করে। তো আসলে প্রিয় বন্ধুরা, খুব দুঃখজনক বিষয়। ঘটনা হচ্ছে যে গতকালকে আনুমানিক 2টা বা 2:30টার সময় এই বাসার মধ্যে কারেন্ট দিয়ে কিভাবে আগুন লাগে সেটা জানে না। তো তাদের যে বাসাটা আছে, যে বাসস্থানটা আছে, সম্পূর্ণ জ্বলে শেষ হয়ে গেছে। তাদের মানে থাকার মতো বর্তমান কোনো উপায় আর নাই। তো এখানে কি শুয়ে আছে কে? ছেলে নাকি সমস্যা? উনি কে? এই যে বাড়ির মহিলা। উনি? ও, কথা বলো। প্রিয় বন্ধুরা, কথায় আছে যে চোর চুরি করলে সামান্য কিছু নিয়ে যায়, আর যদি ঘরে আগুন লাগে সবকিছু শেষ হয়ে যায়। তার এটা বাস্তব একটা প্রমাণ। গতকাল আনুমানিক 2টা বা 2:30টার সময় আগুন লাগে। বৈদ্যুতিক তার থেকে কিভাবে শুরু হয়েছে কেউ বলতে পারে না। তো তাদের যে বাসস্থানটা আছে, যে বাসাটা আছে, সম্পূর্ণ মানে পুড়ে শেষ হয়ে গেছে। তো আমি সকলকে অনুরোধ করব এই অসহায় পরিবারটির সাথে থাকার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য। আমার এই ফেসবুক পেজে প্রায় 81,000 ফলোয়ার রয়েছে। 81,000 ফলোয়ার যদি আপনারা 10টি বা 20টি টাকা করে এই অসহায় পরিবারটিকে সহযোগিতা করেন, সেক্ষেত্রে এই অসহায় পরিবারটি কিন্তু আবার আগের মতো চলাফেরা করতে পারবে। তো দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে তাদের কোনো কিছু নেই, সব কিছু একেবারে জ্বলে শেষ হয়ে গেছে। কোনো কিছু মানে কোনো কিছু নিতে পারেনি, যে কোনো কিছুতে চাল ডাল এই ধরনের কোনো কিছুতে বের করবে এই ধরনের কোনো উপায় ছিল না। সবকিছু একটা কাপড়, বর্তমান শীতের কাপড় পর্যন্ত সবকিছু জ্বলে ছাই হয়ে গেছে। দেখেন খালি প্লেট গুলো আছে, সেগুলো পর্যন্ত সবকিছু মানে জ্বলে শেষ হয়ে গেছে। সাইকেলটা আছে, সাইকেল পর্যন্ত জ্বলে শেষ হয়ে গেছে। সকল ফেসবুক বন্ধুদের অনুরোধ করবো, এমনকি আমাদের ঠাকুরগাঁ জেলার সকল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের অনুরোধ করব এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। আমি তাদের বিকাশ নাম্বার, সবকিছু ঠিকানা আমি দিয়ে দেবো। আপনারা 10 টাকা 20 টাকা দিয়েও যদি সহযোগিতা করেন, বর্তমান এমন কোনো মানুষ নেই যে তাদের বিকাশে 10-20 টাকা নেই। 500-1000 টাকা না, আপনারা যদি 10-20 টাকা দিয়ে যদি সহযোগিতা করেন, সেক্ষেত্রে কিন্তু এই মানুষটা কিন্তু ঠিক আগের মতো আবার চলাফেরা করতে পারবে। কারণ কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমাদের থসব বেল্লা ঠাকুরগাঁ এসেছিল যে সাইমনের চিকিৎসার জন্য। তিনি এই থসব বেল্লার কিন্তু একটা মাধ্যম ছিল, সারা বাংলাদেশ থেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারপরে ঠিক এই অসহায় পরিবারটির সাথে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি। তাদের বিকাশ নাম্বার, তাদের সবকিছু ঠিকানা আমি আমার ভিডিওতে দিয়ে দিব, কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা একটু এই অসহায় পরিবারটির একটু সাথে দাঁড়াবেন। কান্না করিয়ে না, বুঝছেন? আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, বুঝছেন? কান্না করবেন না, আমাদেরও বাসা কিন্তু পুড়ে গেছে। কান্না করবেন না, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, যা হবে ভালো হবে। আপনাদের বিকাশ নাম্বার আছে কারো আপনাদের এই পরিবারের?
আমি ওনাদের পরিবারের বিকাশ নাম্বারটি দিয়ে দেবো। যদি ওনাদের পরিবারের বিকাশ নাম্বার না থাকে সেক্ষেত্রে আমি আমার নাম্বারটা দিব, আপনারা যোগাযোগ করে কেউ করে অনেক প্রবাসী ভাইও রয়েছেন, এই পরিবারটির সাথে দাঁড়ানোর অনুরোধ করছি আমি। সহযোগিতা করবে, বিশেষ করে আমাদের ঠাকুরগাঁও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে বলছি, এই অসহায় পরিবারটির সাথে দাঁড়ানোর জন্য। এটা রাখেন, হ্যাঁ নেন, এটা রাখেন। চলেন, যদি আপনাদেরকে কেউ বিকাশ নাম্বারটা দিব, ঠিক আছে? হ্যাঁ, দেখি কারা কারা আসে আগে। রাত্রিতে থাকবে ওই জায়গাটা। শীতের দিন একটা কাপড় চোপড় নাই আলমারি